ওকে ডিয়ার স্টুডেন্ট, এবারে আমরা সমীভবনটা পড়বো। দেখো সমীভবনে দেওয়া আছে ব্যঞ্জনের পরিবর্তন, তার মানে স্বরসংগীতিতে যেভাবে আমরা স্বরের পরিবর্তন শুধু স্বরটাকে লক্ষ্য করছিলাম, এবারে আমরা শুধু ব্যঞ্জনটাকে লক্ষ্য করবো, আর কিরকম কিছু মনে রাখবো না। দেখো এই যে সমীভবনগুলো আছে, সমীভবনগুলো সবগুলো হচ্ছে সন্ধির নিয়মে হয়ে থাকে। তুমি এটা মনে রাখবা যে সন্ধির নিয়মে হয়ে থাকে, সন্ধি যেভাবে করছিলাম ওভাবে হয়ে থাকে। আর এখানে আরেকটা জিনিস তুমি মনে রাখবা যে সমীভবন মানেই আমরা শুধু যুক্ত ব্যঞ্জনগুলোর পরিবর্তন দেখব, যুক্ত ব্যঞ্জনের পরিবর্তন দেখব, যুক্ত ব্যঞ্জন ছাড়া আর কোনো পরিবর্তন আমার চোখে ধরবে না। অর্থাৎ আমি আর কোনো কিছু মনেই রাখবো না বা চিন্তাই করবো না। তার মানে তুমি শুধু মনে রাখবা যে সমীভবন মানে ব্যঞ্জনের পরিবর্তন, আর ব্যঞ্জন শুধুমাত্র যুক্ত ব্যঞ্জনটাকে দেখব। যুক্ত ব্যঞ্জনের দেখো যুক্ত ব্যঞ্জনে কী হবে, প্রগততে মনে রাখবো, প্রগততে প্রথম ব্যঞ্জন স্থির, পরের ব্যঞ্জন পরিবর্তন। দেখো এখানে কিন্তু তিনটা ব্যঞ্জন আছে। পদ্ম শব্দটাকে যদি আমরা দেখি একটু, দেখো পদ্ম এদিকেও পদ্ম দেওয়া আছে, কিন্তু এখানে ব্যঞ্জন আছে তিনটা, 1 2 3, 1 2 3। দেখো এখানে তিনটা করে ব্যঞ্জন আছে, কিন্তু তোমার দেখার বিষয় হচ্ছে যুক্ত ব্যঞ্জনের প্রথম কোনটা শেষ কোনটা। দেখো এই যে আমার যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনের প্রথম কোনটা, প্রথম হচ্ছে আমাদের এখানে দ, এই দ হচ্ছে প্রথম এবং ম হচ্ছে দ্বিতীয়। আর এদিকে তাহলে যুক্ত ব্যঞ্জনে কী আছে, এদিকে যুক্ত ব্যঞ্জনে হচ্ছে দ, এই দটা হচ্ছে প্রথম আর এই দটা হচ্ছে দ্বিতীয়। তাহলে আমার কাজ হচ্ছে এই যে প্রথম ব্যঞ্জন দ্বিতীয় ব্যঞ্জন, প্রথম ব্যঞ্জন দ্বিতীয় ব্যঞ্জন, এখানে চোখ দেওয়া, পতে আমি চোখ দেবো না। তাহলে এখন দেখো আমি বলছি প্রগত মানে হচ্ছে প্রথম ব্যঞ্জন স্থির, প্রথম ব্যঞ্জন কি দ, এদিকে কি প্রথম ব্যঞ্জন দ, তার মানে প্রথম ব্যঞ্জনটা স্থির আছে। পরের ব্যঞ্জন পরিবর্তন মানে কি, এই পরের ব্যঞ্জন এখানে কী আছে ম, আর এখানে কী আছে দ, তার মানে প্রথম ব্যঞ্জন স্থির, পরের ব্যঞ্জন পরিবর্তন, তাহলে এটা হয়ে গেছে প্রগত সমীভবন। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো লগ্ন, তার মানে আমি লয়ের দিকে তাকাবো না, কারণ লতে যুক্ত অবস্থায় কোনো কিছু নেই। আমি শুধুমাত্র দেখবো আমার যুক্ত ব্যঞ্জন কোথায় আছে। এই যে যুক্ত ব্যঞ্জন আছে গ এবং ন, তার মানে গ হচ্ছে আমার প্রথম, ন হচ্ছে আমার দ্বিতীয়। আর এদিকে দেখো গ হইতেছে প্রথম এবং পরেরটাও আছে গ দ্বিতীয়। তার মানে কি প্রথম গ এটা স্থির অবস্থায় আছে, প্রথমটা স্থির, কিন্তু দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা দন্তন্য ছিল আর এদিকে হয়ে গেছে গ, তার মানে পরের ব্যঞ্জনটা আমার পরিবর্তন হয়ে গেছে। প্রথম ব্যঞ্জন স্থির, পরের ব্যঞ্জন পরিবর্তন, তার নাম হচ্ছে প্রগত সমীভবন। একইভাবে পরাগতটা দেখব। তাহলে প্রগতর উল্টাটা হবে পরাগত। পরাগততে কী হবে, প্রথম ব্যঞ্জন পরিবর্তন হবে, পরের ব্যঞ্জনটা স্থির থাকবে। আমি আবারও যুক্ত অবস্থায়গুলো দেখব। দেখো এই যে একটা শব্দ, এদিকে দেখা যাচ্ছে কাদনা, এদিকে আছে কান্না, তাহলে স্যার এখানে যুক্ত অবস্থায় কত, দেখো এখানে যুক্ত অবস্থায় আছে, আমি দয়ের নিচে হর্ষ দিয়ে দিয়েছি, তার মানে দ এবং ন একসঙ্গে যুক্ত অবস্থায় আছে। জ এবং ন যেহেতু যুক্ত অবস্থায় কোনোদিনও লাগে না, এই জন্য আমি হর্ষ দিয়ে এটাকে দেখাই দিয়েছি। তা দেখো কাদনা, তার আমি দ দেখবো আর দন্তন্য দেখবো। কাদনা থেকে হয়ে গেছে কান্না, তাহলে দ হচ্ছে আমার এখানকার প্রথম ব্যঞ্জন, দন্তন্য হচ্ছে আমার এখানকার দ্বিতীয় ব্যঞ্জন। প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জন খুঁজে পেয়েছি, এদিকে আমি দেখবো কান্না, তাহলে আমি কয়ের দিকে তাকাবো না, আমি এই যে ন, প্রথম নটা হচ্ছে প্রথম ব্যঞ্জন এবং পরের নটা হইতেছে আমার দ্বিতীয় ব্যঞ্জন। তাহলে এবার দেখো তো প্রথম ব্যঞ্জন এখানে আছে দন্ত ন, আর এখানে কি আছে দ, তার মানে কি প্রথম ব্যঞ্জনের পরিবর্তন হয়েছে, দ্বিতীয় ব্যঞ্জন দন্ত ন, দ্বিতীয় ব্যঞ্জন দন্ত না, তার মানে দ্বিতীয় ব্যঞ্জনটা স্থির আছে, পরের ব্যঞ্জন স্থির আর প্রথম ব্যঞ্জন পরিবর্তন, তার নাম হচ্ছে পরাগত সমীভবন। আরও একটা দেখাই, দেখো দেয়া আছে জন্ম। জন্মতে প্রথম ব্যঞ্জন, আমি দেখি জয়ের দিকে তাকাবো, জয়ের দিকে তাকানো যাবে আবার না, কারণ এখানে যুক্ত অবস্থায় কোনো কিছু নেই, আমি শুধু যুক্তটার দিকে তাকাবো। তাহলে এখানে যুক্ত অবস্থায় প্রথম ব্যঞ্জন হচ্ছে দন্ত ন এবং দ্বিতীয় ব্যঞ্জন হচ্ছে ম। আর এদিকে কি আছে, এদিকে প্রথম ব্যঞ্জনও ম, দ্বিতীয় ব্যঞ্জনও ম। তাহলে এখন খেয়াল করো, আমার দ্বিতীয় ব্যঞ্জন এখানেও ম, এখানেও ম, দ্বিতীয়টা ঠিক আছে, কিন্তু প্রথমটা এখানে ছিল দন্ত ন, এখানে হয়ে গেছে ম। তাহলে প্রথম ব্যঞ্জনটা আমার পরিবর্তন হয়েছে, কিন্তু দ্বিতীয় ব্যঞ্জনটা আমার ঠিকই আছে। একইভাবে কর্মের দিকে তাকাবো, স্যার এখানে তাহলে যুক্ত ব্যঞ্জন কোথায়, হ্যাঁ এখানেও যুক্ত ব্যঞ্জন আছে। দেখো এখানে রেফ আছে, আমি জানি যুক্ত ব্যঞ্জন অনেকভাবে গঠিত হয়, তিনভাবে গঠিত হইতে পারে। যুক্ত ব্যঞ্জন যখন যুক্ত ব্যঞ্জন তোমাদের পড়ানো হয়েছিল তখন ক্লাসে বলা হয়েছে যে রেফ মানে হচ্ছে, রেফ যদি কোনো বর্ণের উপর বসে তাহলেও সেটা যুক্ত ব্যঞ্জন হিসেবে ধরা হয়। তাহলে এই কর্ম শব্দটার প্রথম ব্যঞ্জন কি, প্রথম ব্যঞ্জন হচ্ছে রেফ, রেফ মানে র, এটা হচ্ছে প্রথম ব্যঞ্জন, আর মটা হচ্ছে এখানকার দ্বিতীয় ব্যঞ্জন। আর দেখো কর্ম থেকে করে দেওয়া আছে কম্ম, তার মানে এখানে প্রথম ব্যঞ্জন ম, দ্বিতীয় ব্যঞ্জনও ম। ওকে, তাহলে এখন দেখো এই যে দ্বিতীয় ব্যঞ্জন ম, দ্বিতীয় ব্যঞ্জন ম, দুই পাশেই ঠিক আছে, কিন্তু প্রথম ব্যঞ্জন একটাতে ছিল র আর একটাতে হয়ে গেছে ম, তার মানে প্রথম ব্যঞ্জনের পরিবর্তন হয়ে দ্বিতীয় ব্যঞ্জনটা স্থির অবস্থায় আছে। এইরকম যদি কখনো হয় তাহলে তার নাম হবে পরাগত সমীভবন। একইভাবে দেখো উন্মুখ, তাহলে রস্যও দেখবো না, খও দেখবো না, রস্যও দেখবো না, খও দেখবো না, এখানে রস্য আছে, এখানেও রস্য আছে, এগুলো একটার দিকেও তাকাবো না।
দেখো উন্মুখ শব্দটাতে প্রথম ব্যঞ্জন দন্ত ন, তারপরে আছে ম, আর এদিকে আছে দুইটাই ম, ম প্লাস ম। তাহলে দেখো দ্বিতীয় ব্যঞ্জনটা দুইটাতেই আমার স্থির আছে, কিন্তু প্রথম ব্যঞ্জনটা পরিবর্তন হয়ে গেছে। প্রথম ব্যঞ্জনের পরিবর্তন, দ্বিতীয় ব্যঞ্জন স্থির। প্রথম ব্যঞ্জন পরিবর্তন, দ্বিতীয় ব্যঞ্জন বা পরের ব্যঞ্জন স্থির, তাহলে তার নাম হবে পরাগত সমীভবন। একইভাবে অন্যান্যটা দেখব। অন্যান্যর ক্ষেত্রে কী হবে? অন্যান্যতে প্রথম ও শেষ দুই ব্যঞ্জনের পরিবর্তন, তার মানে প্রথম ব্যঞ্জনের পরিবর্তন হবে, শেষ ব্যঞ্জনেও পরিবর্তন হবে। এখন দেখি স্যার এখানে তো যুক্ত ব্যঞ্জন নেই। হ্যাঁ, যুক্ত ব্যঞ্জন নেই, কিন্তু একই রকম ব্যঞ্জন আছে। দেখো এখানে আমরা যদি এটাকে উচ্চারণ করি, উচ্চারণটা পাই সত্য। দেখো আমাদের উচ্চারণ এটা দাঁড়ায়, আর এদিকে হয়ে গেছে সচ্চ, এরকম হয়ে গেছে। একইভাবে বিদ্যা, তাহলে বিদ্যার সময় কী হবে? বিদ্যার সময় এইরকম উচ্চারণ করতেছি বিদ্যা, আর এখানে বিদ্যা, বিদ্যা। দেখো এখানে তাহলে এই দুইটা ব্যঞ্জন একই রকম, দুইটা ব্যঞ্জন একই রকম, দুইটা ব্যঞ্জন একই রকম হইলে তখন আমরা যুক্ত করতে পারি। এখানেও দুইটা ব্যঞ্জন একই রকম, এখানেও দুইটা ব্যঞ্জন একই রকম, এই যে বিদ্যা। তাহলে এখন দেখো এখানে প্রথম এবং শেষ, এই যে প্রথম ব্যঞ্জন, এই যে শেষ ব্যঞ্জন, দুইটাই ত ছিল। এখানে প্রথম ব্যঞ্জন চ, এখানে দ্বিতীয় ব্যঞ্জন চ, অর্থাৎ প্রথম এবং শেষ দুইটারই পরিবর্তন। একইভাবে দেখো বিদ্যাতে কী হয়েছে? প্রথম ব্যঞ্জন দ, দ্বিতীয় ব্যঞ্জন দ, প্রথম ব্যঞ্জন জ, দ্বিতীয় ব্যঞ্জন জ। তার মানে কি এখানে দ দুইটা দুই পরিবর্তন, এখানে দুইটা জয়ই পরিবর্তন। এই জন্য বলছে যে প্রথম এবং শেষ দুই ব্যঞ্জনের পরিবর্তন। যদি দুইটা ব্যঞ্জনই পরিবর্তন হয় তখন তার নাম হয় অন্যান্য সমীভবন। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে তোমাদের সমীভবন এবং আমি হচ্ছে স্বরসংগতি পড়াই দিলাম। সমীভবন এবং স্বরসংগতি খুবই কঠিন একটা বিষয় ছিল, তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আমি, তোমরা একটু ট্রাই করবা।